সম্পর্কে ভাঙন, রাগেই প্রেমিকার বাড়ি লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে ছোড়া হতো পাথর। অবাক করা এমন ঘটনার কথাই এখন শোনা যাচ্ছে বামনগাছি এলাকায় কান পাতলে। বেশ কয়েকদিন ধরেই চলন্ত ট্রেন থেকে ছুটে আসছিল পাথর, যে পাথরের আঘাতে বেশ কয়েকজন আহত হন। ক্ষতি হয় বেশ কয়েকটি বাড়িতেও। এরপরই হাতে নাতে ধরা পড়ে চলন্ত ট্রেন থেকে পাথর ছোড়া ওই ব্যক্তি। 1 বছরই হবে কাজ করছি, ওর সঙ্গে কাজ করছি। তারপরে আজকে টাকা দেয় না, কালকে টাকা দেয় না, পরশু টাকা দেয় না, এরকম করে 4,000 টাকা 6,000 টাকা বেঁধে গেছে। যখন আমি বলছি যে টাকা দাও না আমার বাড়িতে, এলে কৈবেত করে আমি বাজার করবো কি দিয়ে, আমি তোমার সঙ্গে কাজ করবো না। তখন আমার মেয়ের বাবার সঙ্গে আমি কাজ করি বলে তাই ওই ক্ষোভে মানে তুই আমার সঙ্গে কাজ করবি না কেন, আমি টাকা না দিলে আমি কাজ করব না, আমার বাড়ি অবজেকশন হয়। এই করে ঘুমায় একদিন গিয়েছি, আমার ফোন কেড়ে নিয়েছে। কেড়ে নেওয়ার পরে বাঁশতলার ওইদিকে দৌড়চ্ছে, আর কার ফোন করছে যে ফোনের আশায় চলে আসছে, তুই আর তোরা এদিকে চলে আয়। তার আগে থেকে হুমকুনি দেয়, বেলেট মারবো, অ্যাসিড মারবো। আমি ওসব কথা ধরতে পারতাম না, কাজেই যাইতাম। তারপরে আজকের এই কদিন, এই 3 দিন 4 দিন আগের থেকে এই টালি ভাঙাভাঙি শুরু করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি জানতে পারে বামনগাছি রেলপার এলাকার এক মহিলার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনেই এমন ঘটনা ঘটাতো অভিযুক্ত যুবক রমজান।